পৃথিবীতে বহু দেশ তারা 2070 2080 সাল নিয়ে তারা গবেষণা করতেছে। তারা কোথায় 50 বছর পরে কি করবে তাই নিয়ে তারা গবেষণা করতেছে। আর আমাদের বাঙালি জাতি আমরা 50 বছর 55 বছর আগে কি করেছি সেটা নিয়ে আমরা এখনো পড়ে আছি সেই 1971 নিয়ে। এই জাতি 1971-এর চেতনার বড়ি বাংলাদেশের জনগণকে 55-56 বছর ধরে খাওয়াচ্ছে। এখনো সেই 71-এর চেতনা নিয়ে বাংলাদেশে ব্যবসা চলতেছে, অথচ ইউরোপ, আমেরিকা, জাপান, কোরিয়া তারা আসলে চেষ্টা করতেছে 2080 সালে তারা কি করবে, আজ থেকে 50-55 বছর পরে কি করবে সেটা নিয়ে তারা ভাবতেছে। আর আমাদের এই হতভাগা জাতি আমরা সেই পিছন নিয়েই পড়ে আছি। সামনে এগোনোর চিন্তা এই জাতির আসলে নাই। তারা এই পিছন নিয়ে অর্থাৎ 1971 নিয়ে কাদা ছোড়াছুরি এতটা পরিমাণে করতেছে যে বর্তমান এই জেনজি তরুণ প্রজন্ম তারা এটাতে বিতৃষ্ণা হয়ে যাচ্ছে। অর্থাৎ লেবু যদি বেশি কচলানো হয় সেটা তিতা হয়ে যায়। তা ঠিক একই অবস্থা হচ্ছে যে বাংলাদেশে আসলে 1971-কে ওন করে সবাই। বাংলাদেশের জন্ম হয়েছে 1971-এর মাধ্যমে, এটা সঠিক, কিন্তু 1971 নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল যে যখন ক্ষমতায় আসে সে তখনই এই 71-এর চেতনা ধারণ করে তারা রাজনীতি করতে চায়। এবং এই 71 নিয়ে এতটা পরিমাণে কচলানো হচ্ছে যে লেবুর মতো আস্তে আস্তে তিতো হয়ে যাচ্ছে। এই তরুণ প্রজন্ম 71-কে আস্তে আস্তে ঘৃণা করা শুরু করতেছে। আসলে কি এটা হওয়া উচিত? না, বরঞ্চ 71 এই দেশে সবাই ওন করে। আমরা যেমন 71 বাংলাদেশের এই স্বাধীনতার জন্য যেমন গুরুত্বপূর্ণ, তেমন পরবর্তী আন্দোলনগুলো বাংলাদেশে তার নিজ নিজ জায়গায় সেটারও একটা অবস্থান আছে। 75-এর গণ অভ্যুত্থান, 90-এর গণ অভ্যুত্থান, 2024-এর এই আগস্টের বিপ্লব, প্রত্যেকটি জুলাই বিপ্লব, এটা প্রত্যেকটি জনগণকে ধারণ করতে হবে। কারণ এটা কোনো রাজনৈতিক দলের হাতে ছেড়ে দিলে হবে না। আমরা মনে করি এই দেশের জুলাই বিপ্লব 1971 এটা কোনো রাজনৈতিক দলের হইতে পারে না। এটা এই দেশের আপামর জনতা, সকল শ্রেণীর পেশার লোকের অর্জন। এটা 1971 সালে কি বাংলাদেশে কোনো একটা নির্দিষ্ট কোনো রাজনৈতিক দল এটা অর্জন করেছে? না। আমরা 2024-এর গণ অভ্যুত্থান দেখেছি যে সেখানে কি কোনো একটা নির্দিষ্ট রাজনৈতিক দলের অর্জন ছিল এটা? না, বরঞ্চ বাংলাদেশের সব ধরনের কৃষক, শ্রমিক, দিনমজুর, রিক্সাওয়ালা, কুলি, তাঁতি থেকে শুরু করে বাংলাদেশের একেবারে শীর্ষস্থানীয় থেকে একেবারে তৃণমূল পর্যায়ে আমরা দেখেছি সব রাজনৈতিক দল মত নির্বিশেষে সাধারণ জনতার কাতারে স্বৈর শাসকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের একটা পরিবর্তন চেয়েছে। আসলে বাংলাদেশের প্রত্যেকটি মানুষই কিন্তু পরিবর্তন চেয়েছে বিদায় তারা জুলাই বিপ্লবে তারা রাজপথে নেমেছিল। কিন্তু স্বৈর শাসকের পতনের পরে সেই আওয়ামী লীগের 71-এর চেতনা নিয়ে বিগত 17 বছর যে আমরা রাজনীতি দেখেছি, সেই ধরনের নতুন চেতনা কিন্তু বাংলাদেশে আবারও নতুন করে জন্ম হইতেছে। আমরা জুলাই বিপ্লবের পরে আমরা ধারণ করছিলাম যে আমরা একটা নতুন বাংলাদেশ পাবো। আমরা আশা ছিল, স্বপ্ন ছিল আমাদের বাংলাদেশে জুলাই বিপ্লবের পরবর্তীতে এই জুলাই সনদ বাস্তবায়ন হবে। গণভোট হয়েছে, আমরা দেখেছি যেখানে 70% জনগণ গণভোটের পক্ষে রায় দিয়েছে বাংলাদেশের পরিবর্তনের জন্য, সংস্কারের জন্য। বাংলাদেশে সেই সংস্কার, সেই পরিবর্তন, সেটাকে বাধাগ্রস্ত করেছে এখন আরেকটি রাজনৈতিক দল যারা এখন ক্ষমতায় এসেছে। অর্থাৎ যারাই ক্ষমতায় যায় তারাই
কেন যেন জনগণের বিরুদ্ধে গিয়ে অবস্থান নেয়। একটা কথা আছে, যেই যায় লঙ্কায় সেই হয়ে যায় রাবণ। তো এখন অবস্থা ঠিক সেরকম, যে রাজনৈতিক দল ক্ষমতায় যায় তারা জনগণের বিরুদ্ধে গিয়ে অবস্থান নেয়। যে রাজনৈতিক দল ক্ষমতার চেয়ারে বসে তারা 1971-এর চেতনা ধারণ করে বাংলাদেশের জনগণের উপরে চাপিয়ে দিয়ে রাজনীতি করতে চায়। অর্থাৎ 1971-কে তারা নিজেদের মতো করে সাজানোর চেষ্টা করে। বাংলাদেশে এই ধরনের রাজনৈতিক অবস্থা আমরা বিগত 17 বছর আওয়ামী লীগের কাছ থেকে দেখেছি। কিভাবে আওয়ামী লীগ বাংলাদেশে 1971-এর বড়ি বাংলাদেশের মানুষকে খাওয়ানোর চেষ্টা করেছে। কিন্তু তরুণ প্রজন্ম, এই জেনজি, তারা কিন্তু ঠিকই বুঝতে পেরেছে যে 71-এর চেতনার বড়ি খাওয়াইয়ে আমাদেরকে আসলে আর কাজ হবে না। তারা কিন্তু ঠিকই স্বৈরাচারিতার বিরুদ্ধে, শেখ হাসিনার বিরুদ্ধে, আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে তারা কিন্তু ঠিকই ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার কিন্তু পতন বাংলাদেশ থেকে ঘটিয়েছে। কিন্তু বাংলাদেশে বিএনপির মতো রাজনৈতিক দল যারা আজকে ক্ষমতায় আছে, তাদের কিন্তু আসলে আওয়ামী লীগের এই বিগত দিনের ভুল থেকে তাদেরকে শিক্ষা নেওয়া উচিত ছিল। আমরা মনে করছিলাম যে আসলে মাজলুমের ভূমিকায় থেকে কেউ এই দেশে হয়তো আর জালিমের ভূমিকায় যাবে না, কিন্তু আমাদের সেই চিন্তা, সেই চেতনা, সেই বিশ্বাস, এটা আসলে ভুল প্রমাণিত হয়েছে। আওয়ামী লীগ যেভাবে বাংলাদেশে স্বৈরাচারিতা কায়েম করেছে, যেভাবে দলীয়করণ, আত্মীয়করণ করেছে, যেভাবে জনগণের উপরে জোর করে এক একটা জিনিস চাপাই দেওয়া হয়েছে, ঠিক একই কায়দায় বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার পরেও মাত্র এই 3 মাসের ব্যবধানে আমরা যা দেখলাম, তাতে আওয়ামী লীগের চাইতে তারা কোনো অংশে কম নয়, বরঞ্চ আওয়ামী লীগের চাইতেও কিছু কিছু ক্ষেত্রে তারা আরও বেশি ভূমিকা নিতেছে, আওয়ামী লীগের চাইতেও বেশি স্বৈরাচারী অবস্থা। আসলে বাংলাদেশের মানুষ এখন হতাশ হয়ে যাচ্ছে যে আসলে আমরা কাদেরকে হটিয়ে আবার কাদেরকে ক্ষমতায় নিয়ে আসলাম। আসলে কি সবার চরিত্র একরকম? যারাই ক্ষমতায় যায় তাদের চরিত্রই কি আসলে এরকম হয়? বাংলাদেশে এই বিএনপির রাজনৈতিক আদর্শকে একটা সময় বাংলাদেশের মানুষ অত্যন্ত ভালোবাসত। বিশেষ করে শেখ হাসিনার সময় বাংলাদেশের প্রত্যেকটা মানুষ চাইতো যে শেখ হাসিনা বা স্বৈরাচারের পতনের পরে বিএনপি এই দেশের হাল ধরুক। কিন্তু ঠিকই জুলাই বিপ্লবের পরে দীর্ঘ প্রায় 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকারের পরে থাকার পরে একটা সুষ্ঠু নির্বাচন আমরা আশা করছিলাম ডক্টর ইউনূসের মাধ্যমে। আমরা ভাবছিলাম যে বাংলাদেশের ইতিহাসে 54-55 বছরের ইতিহাসে সর্বসেরা একটা নির্বাচন হবে বাংলাদেশে, যেটা নিয়ে বাংলাদেশের মানুষের কোনো প্রশ্ন থাকতে পারে না, যেটা নিয়ে বাংলাদেশের মানুষের কোনো রকম কোনো সন্দেহ থাকবে না। একটা সুষ্ঠু এবং ফেয়ার নির্বাচনের মাধ্যমে এই দেশের জনগণ নির্বাচন করবে তাদের নেতাকে। কিন্তু আমরা সেই ডক্টর ইউনূসকেও যে পরিস্থিতিতে দেখেছি, অর্থাৎ তিনি যেভাবে একটা নির্বাচন বাংলাদেশে দিল, সেটাও বাংলাদেশে সেই বিতর্কিত অবস্থায় পড়ে রইল। যেই নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের অনেক স্বপ্ন ছিল, আশা ছিল যে বাংলাদেশে আমরা আসলেই একটা ফেয়ার নির্বাচন দেখব, বিগত 55 বছরের ইতিহাসে সর্বসেরা। কিন্তু সেই ডক্টর ইউনূসও বাংলাদেশের এই জাতিকে সেই ধরনের কিছু দেখাতে পারেনি। তিনিও বাংলাদেশের সাথে, এই জনগণের সাথে, 18 কোটি জনগণের সাথে গাদ্দারি করে সেই পুরনো পদ্ধতিতে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে একটা ম্যানেজ নির্বাচন দিয়ে গেল। আসলে এই জাতি কাকে বিশ্বাস করবে? এই জাতির ভাগ্য এই নিজেদেরকেই, এই জাতিকেই এটা আদায় করে নিতে হবে। এবং আমরা আশা করি বাংলাদেশে বর্তমান বিএনপি সরকার তারা আওয়ামী লীগ থেকে শিক্ষা নিয়ে তারা সঠিক পথে আসবে। আর যদি তারা সঠিক পথে না আসতে পারে, এই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে আবারও আওয়ামী লীগের মতো করে বিএনপিকে কিন্তু এই দেশ থেকে হটাবে, এতে কোনো সন্দেহ নাই। বিএনপি তারা যতই ভাবতেছে আমরা ক্ষমতায় এসেছি 2/3 আসন বিজয়ী হয়ে এখন সংসদে আমরা যা ইচ্ছা তাই পাশ করতে পারবো, আমরা গণভোটকে অস্বীকার করব, আমরা জুলাই সনদকে অস্বীকার করব, আমরা এই দেশে দলীয়করণ, আত্মীয়করণ করে আওয়ামী লীগের চাইতেও ভয়ঙ্কর স্বৈরাচারিতা বাস্তবায়ন করব, সেটা হয়তোবা তাদের স্বপ্ন। কিন্তু বাংলাদেশের মানুষ সেটা, এই স্বপ্ন বাস্তবায়ন কিন্তু হতে দেবে না।
এই দেশের জনগণ যদি আবার রাজপথে নেমে যায়, আবার যদি নতুন করে শেখ হাসিনার মতো বিএনপির বিরুদ্ধে এরকম আবারও এই দেশের জনগণ রাজপথে নামে, তাহলে বিএনপি কিন্তু আওয়ামী লীগের মতো 17 দিনও লাগবে না, বরঞ্চ এর আগেই তাদের পতন ঘটে যাবে। বিএনপি যদি সেটা এখনো বুঝতে পারে, এখনো যদি তারা সেই আওয়ামী লীগের ভুল থেকে শিক্ষা নেয়, আমরা মনে করি যে এখনো বিএনপির জন্য একটা ভালো সুযোগ আছে। তবে এই সুযোগটাকে যদি তারা হাতছাড়া করে ফেলে, তাদের পতন হবে আওয়ামী লীগের চাইতেও ভয়ঙ্কর পরিস্থিতিতে। অর্থাৎ আওয়ামী লীগ বাংলাদেশে যেভাবে নিশ্চিহ্ন হয়ে গেছে, এখনো মাঝে মধ্যে ঝটিকা মিছিল দেওয়ার কিছুটা সুযোগ তারা পাচ্ছে, কিন্তু বিএনপির পতন হলে এই দেশে তাদের কোনো অস্তিত্বই থাকবে না। এটা থেকে আমরা মনে করি বিএনপি শিক্ষা নেওয়া উচিত। আমরা বাংলাদেশের প্রত্যেকটি জনগণ আমরা চাই দেশের ভিতরে একটা সুষ্ঠু পরিস্থিতি চলে আসুক। একটা গণতন্ত্র পদ্ধতিতে যেভাবে গণতন্ত্রের কথা বলে বলে বিএনপি এতদিন পর্যন্ত গুলি উড়িয়েছে, বাস্তবেও আমরা আশা করি যে বিএনপি আসলেই গণতন্ত্রের পক্ষে কাজ করে, জনগণের পক্ষে কাজ করে, দেশ ও কল্যাণের পক্ষে তারা কাজ করে এই দেশের জনগণকে অন্তত পক্ষে একটু স্বস্তিতে রাখবে। প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই ভিডিও সম্পর্কে নিচে কমেন্টসে জানাতে পারেন। আশা করি সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ। খোদা হাফেজ।